কথা বলছি সেটা হচ্ছে হ্যাঁ, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সততা। এটা কিন্তু রাখতেই হবে, নিজের কাছে নিজেকে অত্যন্ত সৎ থাকতে হবে। আমি পড়তে বসলাম, তারপরে পড়তে বসে বইটা খুলে একটুখানি পাবজিটা খেলে নিই, বা একটু ঠিক আছে একটা সিনেমা ওয়েব সিরিজ, আজকাল তো সেই মারাত্মক হয়ে গেছে ওয়েব সিরিজগুলো। এত ওয়েব সিরিজ, লোকজন সিনেমা দেখছে না, সারাদিন ওয়েব সিরিজ দেখছে একটার পর একটা, আর ওইগুলো এমনভাবে শেষ করে মানে পরেরটা না দেখা অবধি পেটের ভাত হজম হবে না। তো এই ওয়েব সিরিজ এটা ওটা সেটা এগুলো থেকে একটু সরে আসতে হবে। আর 2 বছর, তো 2 বছর কি 1.5 বছর 2 বছর, এই 2 বছর একটু ওই সমস্ত এই যত যা টান আছে এদিক ওদিক সব কাটিয়ে দিতে হবে এই 2 বছর, তাহলে সব হয়ে যাবে। ওয়েব সিরিজ দেখা যেতে পারে। কালকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে ওই মারাঠা ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার এগুলো মনে রাখার উপায় কি? এত কঠিন, এগুলো তো মনেই থাকছে না। এগুলো তো আমারও মনে থাকতো না, ভীষণ রকম বাজে লাগতো। এগুলো কি মনে রাখা যায় নাকি? এত কে কোথাও, আবার বাজিরাও, তার আবার 2 রকম নাম, সে প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, তৃতীয় বাজিরাও, কোনটা কোন বাজিরাও তাই তো মনে থাকছে না। তাহলে সেখানে কি করে প্রিপারেশনটা নেব? এই ক্ষেত্রে ওই ওয়েব সিরিজ, এখানে ওই সিনেমাগুলো কাজে লাগবে। ওই বাজিরাও মাস্তানি আমি নিজেরই আমার মনে থাকতো না, আমি ওই বাজিরাও মাস্তানি দেখেছিলাম, তারপরে হঠাৎ করেই একদিন মনে হলো দেখি একটা, এতটাই ইন্টারেস্ট গ্রো করলো। তারপরে ওই স্টার প্লাসে একটা সিরিয়াল হতো বাজিরাও বলে, সেইটাও পুরো সিরিজটা দেখেছিলাম তখন। আজকে আমি কিন্তু আর ভুলি না ওগুলো, কারণ ওটা পিকচারাইজ হয়ে গেছে। আমার কথা হচ্ছে এটাই, প্রিপারেশনটা পিকচারাইজ করে হবে। আমি পড়ছি বলে পড়ে ফেললাম এটা নয়, আমাকে ভালো লাগাতে হবে, যেটা পড়ছি আমার ভালো লাগছে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে নিজের কনফিডেন্সের মধ্যে একটা কথা আছে, আমি যেটা কালকে হব সেটা আমাকে আজকে থেকে ভাবতে হবে আমি হয়ে গেছি। লজ্জা পাওয়ার কিছু নেই। অনেকে বলতে লজ্জা পায়, হয়তো পাড়াতে কেউ জিজ্ঞেস করেছে যে আমি কি করবো, কিরে কিসের প্রিপারেশন নিচ্ছিস, কি করছিস? ওই নিচ্ছি, দেখি সরকারি চাকরিগুলো প্রিপারেশন। বলতে লজ্জা পাচ্ছি যে আমি WBCS প্রিপারেশন, যদি না হয় তাহলে তখন যদি প্যাক দেয় পরে এসে, আরে ঠিক আছে, লজ্জার কি আছে? আমি যখন ওই বুক ফুলিয়ে সাহস করে বলে দেবো না আমি WBCS প্রিপারেশন নিচ্ছি, আমি নিজের তাগিদে নিজে দৌড়াবো, আমাকে ওটা ক্লিয়ার করতে হবে, কারণ আমি বলে দিয়েছি ওকে। সেজন্য সাহসটা খুব বেশি দরকার, আর সততাটা প্রচণ্ডভাবে দরকার। যে সৎ কিন্তু নিজের কাছে থাকতেই হবে, নিজের কাছে হোক বা সবার কাছে হোক, সততা। এবং এই সততাটা ইন্টারভিউ বোর্ডে যারা বসেন তারা কিন্তু এই জিনিসটা ভীষণভাবে লক্ষ্য করেন। ইন্টারভিউয়ে গিয়ে আমার কিন্তু, আমি 2 বছর পর ইন্টারভিউ দিলাম, তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু ওই তারা এটাই খেয়াল করবেন যে কতখানি মেরুদণ্ডটা সোজা আছে, আর কতখানি সৎ, কতটা মানে মাথা উঁচু করে সাহস নিয়ে অ্যান্সারগুলো দিতে পারছে। আমি নাই জানতে পারি 20টা প্রশ্ন করেছেন তারা, হতে পারে আমি 7টা জানি 13টা জানি না, ঠিক আছে, ওই 7টাই মাথা উঁচু করে দেবো, আর 13টা আমি ক্ষমা চেয়ে নেবো, স্যার আমি এটা জানি না বা ভুলে গেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে ওই সাহসটা বজায় রাখতে হবে, মুখে হাসিটা রাখতে হবে, মুখে হাসিটা সবসময় রাখতে হবে। আর এর সঙ্গে এটাই যে সবাইকে বেস্ট উইশেস। এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে পারবে ক্লিয়ার করতে। আমি যদি পেরেছি ওই 41 নিয়ে অঙ্কে, তাহলে বাকিরা কেন পারবে না? প্রত্যেকে পারবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপারেশনটা নাও প্রত্যেকে, আর হবেই, ক্লিয়ার হবেই, আজকে নাও কালকে হবে, ক্লিয়ার হবেই। তো সবাইকে অল দ্য বেস্ট জানাই, হ্যাঁ। আর প্রিপারেশন নাও, আর একদিন নিশ্চয়ই দেখতে পাবো ওইখানে। কিছুদিন আগে হয়তো আমিও ওখানে বসতাম, আজকে এখানে আসার সৌভাগ্য পেয়েছি, আমিও কিছুদিন পরে আবার হয়তো দেখতে পাবো ওইখান থেকেই কেউ এসে এখানে কিছু বলছে। তো সেই দিনটার অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। আর ওই একটাই কথা, ভেবেছি যখন ভেবে ফেলেছি করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই, কে আটকাবে আমাকে? ভগবানও আটকাতে পারবে না। যদি এই মানসিকতা থাকে, প্রত্যেকে যতজন বসে আছে তাদেরও ক্লিয়ার হবে, যাদের বয়স পার হয়ে গেছে তারাও বসুন, ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।